প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মানুষ যখন কোনো লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় তখন সে হতাশ হয়ে পড়ে। মনে হয় যেন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, সব পথ হারিয়ে গেছে। অথচ বাস্তবতা ভিন্ন হতে পারে। যা আপনি ব্যর্থতা মনে করছেন সেটিই হতে পারে আল্লাহর অসীম কৌশলের অংশ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেয়ে অনেক বেশি জানেন, অনেক দূরদৃষ্টি সম্পন্ন। তিনি আমাদের ভবিষ্যৎ দেখেন, যেখানে আমরা শুধু বর্তমানটুকু দেখতে পাই। ব্যর্থতা একটি ভিন্ন দৃষ্টিকোণ। মানুষের জীবনে ব্যর্থতা যেন এক অপ্রিয় অথচ নিত্যসঙ্গী শব্দ। আমরা যখন কোনো কাজে পরিশ্রম করি, পরিকল্পনা করি এবং তা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফল পাই না, তখন তা আমাদের কাছে ব্যর্থতা বলে মনে হয়। আমরা হতাশ হই, নিজের যোগ্যতা ও ভাগ্যকে প্রশ্ন করি, এমনকি কখনো কখনো আল্লাহর প্রতি আস্থা হারাতে বসি। কিন্তু সত্যিকার অর্থে ব্যর্থতা কি শুধুই হার, শুধুই অপমান, নাকি এর ভেতরে লুকিয়ে থাকে এক নতুন উপলব্ধি ও আল্লাহর রহমতের ইঙ্গিত? কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের কল্যাণ নিহিত, এবং এমন কিছু পছন্দ করো যাতে তোমাদের অনিষ্ট রয়েছে। আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 2। এই আয়াতটি আমাদের শিক্ষা দেয়, আমাদের জীবনে যা ঘটছে তার পেছনে একটি বড় অর্থবোধকতা রয়েছে। আমরা হয়তো কোনো কাজে ব্যর্থ হলাম, কিন্তু সেই ব্যর্থতার মাধ্যমেই হয়তো আল্লাহ আমাদের রক্ষা করেছেন এমন কোনো বিপদ বা পাপ থেকে, যা আমরা বুঝতে পারিনি। ধরুন, আপনি কোনো একটি স্কলারশিপ, চাকরি বা ব্যবসার সুযোগের জন্য আবেদন করেছিলেন। আপনি খুব আশাবাদী ছিলেন, দোয়া করছিলেন, সাধ্যমতো প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হলেন। আপনি ভাবলেন, আল্লাহ আমার দোয়া কবুল করলেন না। অথচ বাস্তবতা হয়তো এই যে, সেই চাকরির পরিবেশ ছিল দূষিত, অথবা সেই ব্যবসার ভবিষ্যৎ ছিল ধ্বংসের দিকে। আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন সেখান থেকে, এবং আপনার জন্য অপেক্ষা করছে আরও ভালো কিছু। ব্যর্থতা আমাদের অহংকার ভেঙে দেয়, আমাদের মনে করিয়ে দেয় আমরা ক্ষমতাহীন, আমরা একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল। এই দৃষ্টিকোণ থেকে ব্যর্থতা আমাদের জন্য আত্মশুদ্ধির একটি উপায়। হাদিসে আছে, আল্লাহ যার মঙ্গল চান তাকে কষ্ট দেন। বুখারী। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ব্যর্থতা কখনো কখনো প্রস্তুতির সময়। হয়তো এই ব্যর্থতার মধ্য দিয়েই আল্লাহ আমাদের পরিণত করছেন, আমাদেরকে আরও পরিশীলিত করে তুলছেন, যেন আমরা ভবিষ্যতের বড় দায়িত্ব নিতে পারি। অতএব ব্যর্থতা মানেই আপনি অযোগ্য নন, বরং আপনি আল্লাহর একটি গোপন পরিকল্পনার অংশ, যা হয়তো আপনি আজ বুঝতে পারছেন না, কিন্তু একদিন তা আপনার মুখে আলহামদুলিল্লাহ এনে দেবে। ব্যর্থতাকে শুধু ব্যর্থতা হিসেবে দেখবেন না। এটি হতে পারে এক নতুন পথের সূচনা, একটি পরিশুদ্ধির হাতিয়ার, অথবা এক দারুণ সফলতার পূর্বভূমিকা। আল্লাহর উপর ভরসা রাখুন, চেষ্টা চালিয়ে যান, এবং বিশ্বাস রাখুন, আপনার প্রভু কখনো আপনার ক্ষতি চান না, তিনি আপনাকে রক্ষা করতে চান। আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। জীবনে আমরা অনেক কিছু চাই, অনেক স্বপ্ন দেখি। সেগুলোর পেছনে নিরলস পরিশ্রম করি, দোয়া করি, অপেক্ষা করি। কিন্তু যখন ফলাফল আমাদের প্রত্যাশামতো আসে না, তখন আমরা হতাশ হই। মনে হয়, আল্লাহ কি আমাদের দোয়া শুনলেন না? তিনি কি আমাদের অবহেলা করলেন? অথচ বাস্তবতা একেবারেই ভিন্ন। আল্লাহ কখনো কোনো বান্দার দোয়া অবহেলা করেন না। তিনি সবসময় আমাদের কথা শুনছেন, আমাদের চোখের অশ্রু জানেন। তবে আল্লাহর শোনা আর আমাদের প্রত্যাশা পূরণ, এই দুয়ের মাঝে এক সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আমরা যা চাই তা হয়তো আমাদের জন্য ভালো নয়, কিন্তু আল্লাহ জানেন আমাদের প্রকৃত কল্যাণ কোথায়। তিনি আমাদের ভবিষ্যৎ দেখেন, আর আমরা দেখি শুধু বর্তমান। তাই হয়তো তিনি আমাদের দোয়াকে মঞ্জুর করেন, কিন্তু তাতে দেরি করেন অথবা ভিন্নভাবে দেন, যেমনটা আমাদের প্রকৃত মঙ্গল হয়। কোরআনে আল্লাহ বলেন, আর মানুষ মন্দের জন্য দোয়া করে যেমনভাবে সে কল্যাণের জন্য দোয়া করে। মানুষ অতি অজ্ঞ। সূরা আল ইসরা আয়াত 17। এই আয়াতটি আমাদের শেখায়, আমরা অনেক সময় এমন কিছু চাই যা আমাদের অজান্তে ক্ষতির কারণ। আল্লাহ আমাদের সেই ক্ষতি থেকে বাঁচিয়ে দেন তার অসীম দয়ার মাধ্যমে, যদিও আমরা তখন সেটাকে ব্যর্থতা হিসেবে দেখি। ধরুন, আপনি একটি চাকরির জন্য আবেদন করেছিলেন। আপনি ইন্টারভিউ দিলেন, হয়তো ভালোই পারফর্ম করলেন, তবুও চাকরিটি পেলেন না। আপনি ভেবে বসলেন, আমি ব্যর্থ হলাম, আল্লাহ আমার দোয়া কবুল করলেন না। অথচ আপনি জানেন না, সেই চাকরির পরিবেশ হয়তো ছিল চরম মানসিক চাপপূর্ণ, অবৈধ উপার্জনের সঙ্গে যুক্ত, কিংবা এমন কোনো কাজে আপনাকে জড়াতে হতো যা ইসলাম সম্মত নয়। হয়তো সেই চাকরি আপনাকে নামাজ ও ইসলামী অনুশীলন থেকে দূরে সরিয়ে দিত। আল্লাহ আপনাকে সেই সাফল্যরূপী ফাঁদ থেকে রক্ষা করেছেন। আমরা আমাদের চাওয়া পাওয়ার কেন্দ্রিক জীবনকে সফলতা দিয়ে মূল্যায়ন করি, কিন্তু ইসলামের সফলতা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই আল্লাহ যদি আমাদের কোনো কিছু না দিয়ে বা দেরিতে দিয়ে আমাদের ঈমান, চরিত্র ও ভবিষ্যৎ রক্ষা করেন, তবে সেটিই প্রকৃত সফলতা। আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত, নির্ভুল এবং আমাদের জন্য সর্বোত্তম। হয়তো আজ আপনি ব্যর্থ মনে করছেন, কিন্তু কাল আপনি বুঝবেন, এই ব্যর্থতাই ছিল আপনার জন্য আল্লাহর সবচেয়ে বড় রহমত। তিনি আমাদের ভালোবাসেন, তাই তিনি আমাদের সব দোয়া ঠিক সময়ে, সঠিকভাবে এবং আমাদের জন্য নিরাপদভাবে কবুল করেন।
আল্লাহর উপর ভরসা রাখুন। আপনার না পাওয়াগুলোর মধ্যেই হয়তো লুকিয়ে আছে সবচেয়ে বড় পাওয়া। নবীদের জীবনেও ব্যর্থতা ছিল, কিন্তু সেটাও ছিল রহমত। আমরা যদি নবী ও রাসূলদের জীবনে তাকাই, তাহলেও দেখি তারা অনেক সময় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, কষ্ট দিয়েছে, হাসি তামাশা করেছে, কিন্তু তারা আল্লাহর উপর ভরসা হারাননি। নবী নূহ আলাইহি ওয়াসাল্লাম 950 বছর ধরে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, কিন্তু অল্পসংখ্যক মানুষ তার কথা মেনেছিল। তবু তিনি হতাশ হননি, বরং আল্লাহর উপর আস্থা রেখেছিলেন। নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে তার ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল, পরে তিনি অন্য দেশে দাস হিসেবে বিক্রি হন, কারাগারে বন্দী ছিলেন। এসব ঘটনাকে বাহ্যিকভাবে ব্যর্থতা মনে হলেও শেষ পর্যন্ত তিনিই মিশরের অর্থমন্ত্রী হন। এসব ব্যর্থতা আসলে ছিল আল্লাহর পক্ষ থেকে প্রস্তুতির সময়। কষ্ট ও ব্যর্থতার আড়ালে রহমতের বার্তা। জীবনের প্রতিটি মানুষেরই থাকে কিছু স্বপ্ন, কিছু আশা। কেউ চায় ভালো চাকরি, কেউ ব্যবসায় সফলতা, কেউ চায় পরিবারে শান্তি বা প্রিয়জনের পাশে থাকা। আমরা চেষ্টাও করি, দোয়া করি, চোখে অশ্রু ঝরাই। কিন্তু যখন সেই স্বপ্ন পূরণ হয় না, তখন আমরা ভেঙে পড়ি। মনে হয় আল্লাহ আমাদের দোয়া কবুল করলেন না। জীবনকে মনে হয় বোঝা, আর নিজের ব্যর্থতাকে দেখি অভিশাপ হিসেবে। কিন্তু ইসলাম আমাদের শেখায় ভিন্ন কিছু। এই দুনিয়ায় সব নয়, আসল সফলতা আখিরাতে। এই জীবনে যে ব্যর্থতা আমরা দেখি, সেই ব্যর্থতা হয়তো আল্লাহর পরিকল্পনার অংশ, যা আমাদের আখিরাতের কল্যাণের দিকে নিয়ে যায়। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, যদি আমার বান্দা যা চায় তা আমি না দেই, তবে আমি তাকে তার প্রয়োজনীয়তা দেই। এই হাদিস আমাদের এক অমূল্য শিক্ষা দেয়, আমরা যা চাই তা সবসময় আমাদের প্রয়োজন নয়। কিন্তু আল্লাহ জানেন কোনটা আমাদের জন্য সবচেয়ে উপযোগী। আমরা যে দ্বারটি পাওয়ার জন্য কান্নাকাটি করি, হতে পারে সেই দরজার ওপারে ছিল বিপদ, পাপ বা পথভ্রষ্টতা। আর আল্লাহ আমাদের সেই ফাঁদ থেকে রক্ষা করেছেন। অথচ আমরা বুঝতে পারিনি, আল্লাহর এই না বলার মাঝেই ছিল তার সবচেয়ে বড় হ্যাঁ। কষ্ট আত্মশুদ্ধির উপায়। ব্যর্থতা ও কষ্ট শুধু ক্ষতির প্রতীক নয়, বরং আত্মশুদ্ধির মাধ্যম। এক মুমিন যখন ব্যর্থ হয়, তখন সে আরও বেশি আল্লাহর দিকে ফিরে আসে। সে বেশি করে ইস্তিগফার করে, বেশি নামাজ পড়ে, বেশি দোয়া করে। এইভাবেই সে তার রবের আরও কাছাকাছি চলে আসে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 94। এই আয়াত আমাদের শেখায়, কষ্ট কখনো চিরস্থায়ী নয়, বরং তা নিয়ে আসে রহমত, শান্তি ও আল্লাহর কাছ থেকে পুরস্কার। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরিশুদ্ধ করেন পরীক্ষার মাধ্যমে। ব্যর্থতা মানেই পথভ্রষ্টতা নয়। অনেক সময় আমরা একটি ব্যর্থতাকে দেখে ভাবি, আমি বুঝি আল্লাহর দৃষ্টিতে অযোগ্য। কিন্তু আল্লাহর দৃষ্টিতে সফলতা নির্ধারণ হয় তাকওয়ার মাধ্যমে, দুনিয়াবী প্রাপ্তির মাধ্যমে নয়। তাই একটি ব্যর্থতা কখনোই আপনার মর্যাদা কমিয়ে দেয় না, বরং সেটি হতে পারে আপনার জন্য জান্নাতের পথ। কষ্ট ও ব্যর্থতা আসলে এক একটি বার্তা। আল্লাহ আপনাকে ডাকছেন, আপনাকে গড়ে তুলছেন, আপনাকে সরিয়ে নিচ্ছেন এমন কিছু থেকে যা আপনার অজান্তে ক্ষতির কারণ হতে পারত। তিনি হয়তো আপনার ইচ্ছে পূরণ না করে আপনাকে এমন কিছু দিচ্ছেন, যা আপনার আখিরাতের জন্য সর্বোত্তম। ভরসা রাখুন, আল্লাহ কখনো কোনো বান্দাকে অকারণে কষ্ট দেন না, বরং কষ্টের মধ্য দিয়েই তিনি বান্দাকে নিজের কাছে টেনে নেন। ব্যর্থতা যেন আপনাকে ঈমান হারা না করে। অনেক সময় মানুষ একাধিক ব্যর্থতার পরে আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলে। ভাবে, আল্লাহ যদি আমাকে ভালোবাসতেন, তবে আমি বারবার ব্যর্থ হতাম না। এই ধারণা মারাত্মক ভুল। কারণ আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষয়ক্ষতি এবং ফলমূলের ঘাটতি দিয়ে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত 2। তাই ব্যর্থতা ঈমানের পরীক্ষা। এই সময়েই প্রকৃত ঈমানদাররা চিহ্নিত হন, কারা আল্লাহর উপর ভরসা রাখতে পারেন আর কারা পারেন না। ব্যর্থতা নয়, এটা হতে পারে প্রস্তুতির সময়। জীবনের কোনো একটি পর্যায়ে আমরা অনেকেই ব্যর্থতার স্বাদ গ্রহণ করি। কেউ চাকরিতে ব্যর্থ হন, কেউ ব্যবসায়, কেউ বা সম্পর্কের ক্ষেত্রে। তখন মনে হয় সব পথ যেন বন্ধ হয়ে গেছে। আমরা হাল ছেড়ে দিতে চাই, নিজেদের দুর্ভাগ্যবান মনে করি। কিন্তু আমরা ভুলে যাই, এই ব্যর্থতাই হতে পারে ভবিষ্যতের সফলতার জন্য আল্লাহর নির্ধারিত প্রস্তুতির সময়। ধরুন, আপনি একটি ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু সেটি ব্যর্থ হল। এতে হয়তো আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু সেই অভিজ্ঞতা আপনাকে শিক্ষা দিয়েছে কোনো ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলতে হবে, কিভাবে বাজার বিশ্লেষণ করতে হয়, কিভাবে ধৈর্য রাখতে হয়। ভবিষ্যতে হয়তো আপনি আরও বড় কোনো উদ্যোগ নেবেন, যেখানে এই অভিজ্ঞতাই হবে আপনার মূল শক্তি। আবার ধরুন, আপনি কারো ভালোবাসা পেয়েছিলেন, কিন্তু সম্পর্কটি টিকল না। আপনি ভেবেছিলেন, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। কিন্তু হয়তো আপনি জানেন না, আল্লাহ সেই মানুষটিকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়ে আসলে আপনাকে রক্ষা করেছেন। হয়তো তিনি আপনার জন্য অপেক্ষায় রেখেছেন এমন কাউকে, যিনি আপনার জন্য আরও কল্যাণকর, দিনদার এবং বিশ্বস্ত হবেন। একজন দার্শনিক খুব সুন্দর করে বলেছেন, "All us delays are not his denials."
অর্থাৎ আল্লাহ দেরি করতে পারেন, কিন্তু তিনি আপনাকে অস্বীকার করেন না। এই বাক্যটি আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর পরিকল্পনায় কখনোই ভুল নেই। তিনি জানেন আমাদের কখন, কিভাবে এবং কতটুকু দেওয়া উচিত। কখনো কখনো তিনি দেরি করেন যাতে আমরা ধৈর্যশীল হই, শিক্ষা নিই, এবং যখন তিনি দেবেন তখন যেন আমরা সত্যিকার অর্থে প্রস্তুত থাকি। প্রতিটি ব্যর্থতা একটি বার্তা বয়ে আনে। হয় সেটা আমাদের শেখায়, নয় আমাদের সুরক্ষা দেয়। তাই ব্যর্থতাকে হার হিসেবে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে প্রস্তুতির সময় হিসেবে গ্রহণ করুন। আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ তিনিই জানেন আপনার সঠিক সময় কখন। দৃষ্টিভঙ্গি বদলান, ব্যর্থতা মানেই শাস্তি নয়। আমরা যখন জীবনের কোনো চেষ্টায় ব্যর্থ হই বা কঠিন সময় পার করি, তখন অনেকেই ভাবি আল্লাহ নিশ্চয়ই আমাকে শাস্তি দিচ্ছেন। বিশেষ করে যারা আল্লাহর কাছে দোয়া করেন, নামায়ে কাঁদেন, রাতের আধারে তাহাজ্জুদে ফরিয়াদ করেন, তারা যখন ফল না পান তখন মনে হয় আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু আসল সত্যটা ভিন্ন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে আল্লাহ ভালোবাসা রাখেন তাকে তিনি কষ্ট দিয়ে পরীক্ষা করেন। সহিহ বুখারী। এই হাদিস আমাদের শেখায়, পরীক্ষা মানেই পরিত্যাগ নয়, বরং আল্লাহর ভালোবাসার নিদর্শন। একজন ঈমানদার যত বেশি কষ্টের মধ্যে দিয়ে যায়, তত বেশি সে আল্লাহর নিকটবর্তী হয়। ব্যথা তাকে পরিশুদ্ধ করে, আত্মার দাগগুলো মুছে দেয়, তাকওয়ার আলোয় উজ্জ্বল করে তোলে। দোয়া কবুল না হওয়ার রহস্য। আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই, তখন আমরা শুধু একটি রূপেই ফলাফল কল্পনা করি। কিন্তু আল্লাহ, যিনি অদেখা, জানেন আমাদের জন্য 3টি উপায়ে দোয়া কবুল করেন। যেমন, তিনিই আমাদের চাওয়া পূরণ করে দেন, তিনি আমাদের চাওয়া না দিয়ে তার চেয়ে উত্তম কিছু দেন, তিনি আমাদের সেই দোয়ার বদলে কোনো অজানা বিপদ থেকে রক্ষা করেন। তাই আপনি যে দোয়ার উত্তর না পেয়ে ভেঙে পড়েছেন, সেটা হতে পারে আল্লাহ আপনাকে এমন এক বিপদ থেকে বাঁচিয়েছেন যার ব্যাপারে আপনি আজীবন অজানা থাকবেন। হয়তো সেই চাওয়ার মধ্যেই ছিল পাপ, ক্ষতি বা পথভ্রষ্টতা। দৃষ্টিভঙ্গি বদলান। একজন প্রকৃত মুমিন ব্যর্থতার মাঝেও আল্লাহর হিকমাহ খোঁজে। সে জানে পৃথিবীর প্রতিটি ঘটনা আল্লাহর ইচ্ছায় ঘটে। তাই ব্যর্থতা মানেই শাস্তি নয়, কখনো তা পরীক্ষা, কখনো শিক্ষা, আবার কখনো রহমতের পর্দা। জীবনের প্রতিটি ব্যর্থতা, প্রতিটি কষ্টের পেছনে হয়তো আল্লাহর অদৃশ্য পরিকল্পনা লুকিয়ে আছে, আপনাকে আরও ভালো বানানোর জন্য, আপনাকে পরিণত করার জন্য। তাই মনোবল হারাবেন না। দৃষ্টিভঙ্গি বদলান, আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ তিনি দয়ার মালিক। বাস্তব উদাহরণ, ব্যর্থতা থেকে সফলতা। আমরা অনেক সময় নিজেদের ব্যর্থতা দেখে হতাশ হয়ে যাই। মনে হয় এই জীবন আর কোনোদিন ঘুরে দাঁড়াবে না। কিন্তু ইতিহাস আমাদের বলে, অনেক মহান মানুষও ব্যর্থ হয়েছেন। তবে তারা সেই ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়েছেন, নিজেকে বদলেছেন এবং একসময় হয়েছেন সফলতার প্রতীক। ইমাম গায়ালি রহমতুল্লাহি আলাইহি, আত্মোদ্বন্দ্ব থেকে আত্মোন্নতি। ইমাম আবু হামিদ আল গাজালি রহমতুল্লাহি আলাইহি ছিলেন ইসলামী জ্ঞানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ দার্শনিক, ফকিহ ও মুহাদ্দিস। কিন্তু তার জীবনের একটি সময় ছিল চরম আত্মোদ্বন্দ্বে ভরা। তিনি খ্যাতি, অর্থ ও প্রতিষ্ঠার শীর্ষে থেকেও মানসিকভাবে ভেঙে পড়েন। এক পর্যায়ে সব ছেড়ে নির্জনে চলে যান। চারপাশের মানুষ তখন তাকে অসফল ভাবতে শুরু করে। কিন্তু এই নির্জনতা ছিল আত্মশুদ্ধির পথ। আল্লাহ তাকে চিন্তা, তাওবা ও ইবাদতের মাধ্যমে পূর্ণভাবে রূপান্তরিত করেন। ফিরে এসে তিনি লেখেন অমর গ্রন্থ ইহয়া উলুমুদ্দিন, যা আজও ইসলামী জ্ঞানের অন্যতম ভিত্তি হিসেবে গণ্য হয়। তার সেই ব্যর্থতার সময় ছিল আসলে প্রস্তুতির সময়। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি, শোক থেকে হিদায়াতের সূচনা। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি ছিলেন একজন মদ্যপায়ী, গুনাহগার ও দুনিয়ামুখী ব্যক্তি। তার জীবনে কোনো আলোর রেখা দেখা যাচ্ছিল না। কিন্তু তার ছোট্ট কন্যা মারা গেলে সেই শোক তাকে গভীরভাবে নাড়া দেয়। এক রাতে তিনি স্বপ্নে দেখেন তার মেয়ে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছে। সেই ঘটনা তার হৃদয়ে হিদায়াতের আলো জ্বালিয়ে দেয়। তিনি পুরোপুরি বদলে যান এবং হয়ে ওঠেন এক বিখ্যাত আউলিয়া, যার জীবন লাখো মানুষের জন্য অনুপ্রেরণা। এই দুইটি উদাহরণ আমাদের শেখায়, ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এক নতুন সূচনা হতে পারে। কখনো কখনো আল্লাহ আমাদের ভেঙে দেন যেন তিনি নিজ হাতে আবার গড়তে পারেন। আমাদের প্রয়োজন শুধু ধৈর্য, ভরসা ও আত্মসমালোচনার মাধ্যমে সঠিক পথে ফিরে আসা। জীবনে ব্যর্থতা আসতেই পারে, কিন্তু সেটা যদি আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, যদি আপনাকে আরও উন্নত মানুষ বানায়, তাহলে সেটাই তো প্রকৃত সফলতা। ইমাম গায়জালি রহমতুল্লাহি আলাইহি ও মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহির জীবনের মতো আপনার ব্যর্থতাও একদিন হয়তো আল্লাহর কৃপায় সফলতায় রূপান্তরিত হবে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে ভেঙে গড়েন নতুনভাবে, আরও শক্তিশালীভাবে। আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখুন। জীবন কখনোই সোজা পথে চলে না। কখনো সুখ, কখনো দুঃখ, এই দ্বন্দ্বেই গড়ে ওঠে আমাদের যাত্রা। অনেক সময় আমরা কোনো কিছুর জন্য প্রাণপণে চেষ্টা করি, দোয়া করি, কষ্ট সহ্য করি, তবুও সেই চাওয়া পূর্ণ হয় না। তখন মনে হয় আল্লাহ আমাদের শুনছেন না।
কিন্তু প্রকৃত সত্য হল, আল্লাহ সবসময় আমাদের কথা শোনেন, কিন্তু তিনি আমাদের চাওয়ার থেকে বেশি গুরুত্ব দেন আমাদের প্রয়োজনকে। আল্লাহ বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে, এবং এমন কিছু পছন্দ করো যাতে তোমাদের জন্য অমঙ্গল রয়েছে। আল্লাহ জানেন তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 2। এই আয়াতে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে, জীবনের প্রতিটি না বা ব্যর্থতার মধ্যেও থাকতে পারে মহান পরিকল্পনা। আপনি আজ যেটাকে হারানো বলে ভাবছেন, কয়েক বছর পর সেটাকেই দেখবেন আল্লাহর পক্ষ থেকে ছিল এক বড় নিয়ামত। হয়তো সেই ব্যর্থতাই আপনাকে পাপ থেকে ফিরিয়ে এনেছে, আপনাকে চিন্তাশীল করেছে, অথবা আপনাকে আরও ভালো কিছু পাওয়ার উপযুক্ত করে তুলেছে। আল্লাহ জানেন আপনি কোথায় ব্যথা পান। আল্লাহ আমাদের হৃদয়ের অবস্থাও জানেন। তিনি জানেন কোনো দোয়ায় আমরা চোখের পানি ফেলি, কোনো না পাওয়াটা আমাদের বুকের ভেতরে জমে আছে। কিন্তু তিনি আমাদের কষ্টকে অযথা দেন না। প্রতিটি অশ্রুও তার পরিকল্পনার অংশ। আপনি যে অপেক্ষার মধ্যে আছেন সেটা হয়তো আপনার আত্মাকে মজবুত করছে, আপনার ঈমানকে দৃঢ় করছে। আপনি হয়তো এখনো কিছু পাননি, কিন্তু তার মানে এই নয় যে আপনি তা পাবেন না। আল্লাহ হয়তো সময়টাকে ঠিক করছেন, পরিস্থিতিকে প্রস্তুত করছেন, আপনাকেও তৈরি করছেন। কারণ যখন তিনি দেবেন তখন আপনি বলবেন, এটাই তো ছিল আমার জন্য সবচেয়ে ভালো সময়। প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখুন। আপনি এখন বুঝতে না পারলেও ভবিষ্যতের কোনো এক মুহূর্তে এই ব্যর্থতাকেই আপনি রহমত বলে উপলব্ধি করবেন। তাই হতাশ হবেন না, অভিযোগ করবেন না। বলুন আলহামদুলিল্লাহ। যা হয়েছে তার মাঝেও নিশ্চয়ই কল্যাণ আছে। আপনার ব্যর্থতা হতে পারে আপনার জন্য সবচেয়ে বড় সফলতার প্রস্তুতি। আল্লাহর উপর ভরসা রাখুন এবং হাঁটা চালিয়ে যান। কারণ আপনার প্রভু কখনো আপনার ক্ষতি চান না, তিনি আপনাকে রক্ষা করতে চান, তিনি আপনাকে ভালোবাসেন।